আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আমাদেরকে কয়টা জিনিস নিষেধ করেছেন? তিনটা জিনিস। এক নম্বর নিষেধ, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, কুধারণা করা থেকে বেঁচে থাকুন। একজন আরেকজনের ব্যাপারে কুধারণা করবে না। কি করবে না? কুধারণা। দুই নম্বর ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করবে না। একজন আরেকজনের পিছনে গোয়েন্দার মতো লেগে থাকবে না, গোয়েন্দাগিরি করা নিষেধ। তিন নম্বর ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গীবত করবে না। একজন আরেকজনের কি করবে না? গীবত। এই তিনটা জিনিস নিষেধ করেছেন। এর মধ্যে এক নম্বর যেটা, এইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা নিষেধ করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, হে ঈমানদারগণ। কাফেরদেরকে আল্লাহ বলতেছেন না, আল্লাহ বলতেছেন মুমিন মুসলমানদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা কুধারণা করা থেকে বেঁচে থাকো। কুধারণা করা থেকে বেঁচে থাকো। কেন? আল্লাহ বলেন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, তোমার কোনো মুসলমান ভাইয়ের ব্যাপারে তুমি কুধারণা করলে, তুমি একটা ধারণা করেছো, কিন্তু ধারণাটা তোমার ভুল। ধারণাটা তোমার কি? ভুল। আল্লাহ বলেন ইসমুন, তুমি যদি তোমার কোনো মুসলমান ভাইয়ের ব্যাপারে ভুল ধারণা করো, এটা তোমার কবিরা গুনাহ হবে। এটা তোমার কি গুনাহ হবে? কবিরা গুনাহ। বুখারী শরীফের 6724 নম্বর হাদিস, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث। নবীজি বলেন, আমার উম্মত খবরদার, তোমার উপর মুসলমান ভাই সম্পর্কে তুমি কোনো প্রকারের খারাপ ধারণা করবে না, কোনো প্রকার কুধারণা করবে না, কোনো প্রকারের কুধারণা করবে না। কেন? নবীজি বলেন ফাইন্নাজ-যন্না আকযাবুল হাদিস, কেননা কুধারণা করা এটা ভয়াবহ পাপ। কুধারণা করা এটা কি পাপ? ভয়াবহ পাপ, মারাত্মক পর্যায়ের কবিরা গুনাহ। নবীজি বলেন ইয়াকুম ওয়াজ-যন্না, কুধারণা করা থেকে বেঁচে থাকো। ফাইন্নাজ-যন্না আকযাবুল হাদিস, কেননা কুধারণা করা, ভুল ধারণা করা এটা ভয়াবহ পাপ। এটা কি পাপ? ভয়াবহ পাপ। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য ফাসলুল খিতাব ফি যুহদ ওয়ার রিকাব কিতাবের ভিতরে লিখেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইয়াহিল্লু লিমরিইন মুসলিমিন আন ইয়াসমা মিন আখিহি কালিমাতান ফায়াযুন্নু বিহা শাররান وهو يجد لها أن يحمل في خير مخرج। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন মুসলমান ভাই একটা কথা বলেছে, একজন একটা কথা বলেছে, এটা দুইটা অর্থ আছে। একটা খারাপ অর্থ নেওয়া যায়, একটা ভালো অর্থ নেওয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ভালো অর্থ বাদ দিয়া খারাপ অর্থ উদ্দেশ্য নেওয়া জায়েজ নাই। কথা বুঝেন? একজনে একটা কি বলেছে? কথা বলেছে। এটা দুই ধরনের অর্থ আছে, ভালো অর্থ নেওয়া যায়, খারাপ অর্থও নেওয়া যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন লা ইয়াহিল্লু লিমরিইন মুসলিমিন, কোন মুসলমানের জন্য এটা জায়েজ নাই যে একজন মুসলমান ভাইয়ের একটা কথা খারাপ অর্থও নেওয়া যায়, ভালো অর্থও নেওয়া যায়। ভালো অর্থটা উদ্দেশ্য না নিয়া খারাপ অর্থ উদ্দেশ্য নিয়া তার ব্যাপারে কুধারণা করা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন জায়েজ নাই। কি নাই? এটা অনেক সময় হয়, একজন ভাই একটা কথা বলেছে, তার দুই ধরনের অর্থ নেওয়া যেতে পারে। আমি বুঝতেছি সে আমার ব্যাপারে যে কথা বলেছে, সে যে কথাটা আমার কাছে বলেছে, তা দুটো ধরনের অর্থ হইতে পারে। ভালোটাও উদ্দেশ্য হইতে পারে, খারাপটাও উদ্দেশ্য হইতে পারে। আমি খারাপটা নিলাম, ভালোটা নিলাম না। সুযোগ ছিল ভালোটা নেওয়ার, ভালোটা আমি নিতে পারলাম না, আমি নিলাম খারাপটা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা কোন মুসলমানের জন্য জায়েজ নেই। কোন মুসলমানের জন্য কি নাই? জায়েজ নেই। দুই নাম্বার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুসনুল যন্নি মিন হুসনিল ইবাদাতি। ও মিয়া,
তোমার অপর মুসলমান ভাই সম্পর্কে ভালো ধারণা করো, অপর মুসলমান ভাই সম্পর্কে ভালো ধারণা পোষণ করো, অপর মুসলমান ভাই সম্পর্কে ভালো ধারণা রাখো, তাহলে নেক আমল করলে আল্লাহ যে সওয়াব দান করেন, ভালো ধারণা করার কারণে আল্লাহ তোমাকে সেই সওয়াব দান করবেন। ভাই পারবো তো আমরা? হ্যাঁ। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবী বিখ্যাত 4 মাযহাবের একটা মাযহাব, মিশরে যার রাষ্ট্রীয়ভাবে মাযহাব অনুসরণ করা হয়। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, মান 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 আহাব্বা আন ইউখতামা লাহু বিহুসনিন ফালইউহসিনিজ যান্না বিন নাস। যেই মানুষটা মনে করে মরণের সময় আমার ঈমান নসিব হোক, আমি দুনিয়া থেকে যাওয়ার সময় যেন বেঈমান হয়ে যেতে না হয়, দুনিয়া থেকে মারা যাওয়ার সময় যেন আমি আল্লাহ আল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় হইতে পারি, মরণের সময় শয়তানের ধোঁকায় যেন আমার ঈমান হারা না হয়, আমি যেন বেঈমান না হই, আমি যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি, এটা যারা ভালোবাসে তাদের উচিত হইল সকল মুসলমান সম্পর্কে ভালো ধারণা রাখা। সকল মুসলমান সম্পর্কে কি ধারণা রাখা? ভালো ধারণা। যারা অপর মুসলমান ভাই সম্পর্কে ভালো ধারণা রাখবে, আল্লাহর নবী যারা অপর মুসলমান ভাই সম্পর্কে ভালো ধারণা রাখবে, হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ মরণের সময় তার ঈমান নসিব করবেন। ভাই আমরা সবাই একজন আরেকজন সম্পর্কে ভালো ধারণা রাখবো তো ইনশাআল্লাহ? একদম সহজ, একদম সহজ, কোনো কষ্ট নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু খরচ করতে হবে না। বাস আমি আমার কোনো মুসলমান ভাই সম্পর্কে খারাপ ধারণা রাখবো না। হ্যাঁ রে অমুক তো দুনিয়ার বেখাপ্পা, আরে অমুক তো দুনিয়ার খারাপ, অমুক অমুক কাজটা করলো কেন, এত একদম ধ্বংস হয়ে গেছে, এত একদম বরবাদ হয়ে গেছে। আল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক। কে ধ্বংস হয়েছে, কে বরবাদ হয়েছে, কে ধ্বংস হবে, কে বরবাদ হবে, এটা বিচার করার, এটা বিশ্লেষণ করার দায়িত্ব আমার নয়, এটা দায়িত্ব কার? আল্লাহ। হাদিস শুনেন, সহিহ বুখারী শরীফের 4269 নম্বর হাদিস। একটা ভুল ধারণা করার কারণে এক সাহাবী একটা কাজ করেছেন, নবীজি যে কি কষ্ট পেয়েছেন। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال بعثنا رسول الله صلى الله عليه وسلم الى القرحة فصبحنا القوم فهزمناهم। হযরত উসামা ইবনে যায়েদ নবীজির খুব আদরের সাহাবী, ওনার উপাধি হলো হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজির মাহবুব, ভালোবাসার সাহাবী। ওনাকে নবীজি সেনা প্রধান বানাইয়া এক যুদ্ধে পাঠিয়েছেন, একটা জিহাদে পাঠিয়েছেন, কোরাহা নামক জায়গায়, কোরাহা পাঠিয়েছেন। উনি বলেন ফাসাব্বাহনাল কওমা, সকালবেলা আমরা কাফেরদের মুখোমুখি হইলাম, সকালবেলা কাফেরদের মুখোমুখি হইলাম। ফাহাজামনাহুম, আমরা কাফেরদেরকে হারিয়ে ফেলেছি, মুসলমানরা জয়লাভ করেছি, মুসলমানরা যুদ্ধে জয়লাভ করেছে। হযরত উসামা বলেন ফালাহিতু আনা ওয়া রাজুলুম মিনাল কওমি রাজুলাম মিনহুম। হযরত উসামা বলেন আমি আর আমার এক সাহাবী, আমরা দুইজন মিলে এক কাফেররে আটকাইছি, এক কাফেররে আটকাইছি, কাফেরদের একজন তারে আটকাইছি। فلما غشيناه قال لا إله إلا الله محمد رسول الله। যখন তারে ভালো করে আটকাইছি, এখন সে বুঝতেছে যে তারে আর রাখা হবে না, তারে মেরে ফেলা হবে, সে চিৎকার করে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে সে ঈমান নিয়ে আসছে, মানে সে কি নিয়ে আসছে? বাহ্যিকভাবে মনে হইতেছিল জান বাঁচানোর জন্য সে কি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ বুঝতেছে এখন আর আমার কাম শেষ। ফেরেশতা সাহাবায়ে কেরাম ধরে ফেলছেন, আমি কাফেরদের বাহিনী মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করছি, মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছি, অস্ত্র হাতে নিয়েছি, এবার মুসলমানরা আমার ছাড়বে না, আমাকে মেরে ফেলবে, এজন্য জান বাঁচানোর জন্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। উনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, হযরত উসামা ইবনে যায়েদ বলেন ফাকাফাল আনসারী, আমার সাথে যে আরেকজন সাহাবী ছিল উনি নিজেকে হাত গুটায় নিছেন, উনি আর তারে মারেন নাই, কিচ্ছু বলেন নাই। কিন্তু উসামা বলেন ফাতাআনতুহু বিরুমহি হাত্তা কাতালতুহু, আমি মনে করছি জান বাঁচানোর জন্য এখন কালেমা পড়তেছে না, এত সময় জিহাদ করলে আমাদের বিরুদ্ধে, এত সময় মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করেছো, আর এখন জান বাঁচানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছো, রক্ষা নাই। হযরত উসামা বলেন আমি তরবারি দিয়া, তীর দিয়া এক আঘাত করে তারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি,
তারা দুনিয়া থেকে কি করে দিছি? সে কিন্তু কি পড়ছে? কালেমা পড়ছে। তারপরেও তিনি মারছেন। ওনার ধারণা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে কেন? জান বাঁচানোর জন্য। فلما قدمنا المدينة بلغ النبي صلى الله عليه وسلم আমরা যখন যুদ্ধ করে মদিনায় ফিরে আসছি, আসার পরে আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ গেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উসামা একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তাকে মেরে ফেলেছে। তাকে কি করে ফেলেছে? মেরে ফেলেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তাকে হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে খুব কষ্ট পেয়েছেন, খুব কষ্ট পেয়েছেন। কষ্ট পেয়ে বলতেছেন, ইয়া উসামা আকাতালতাহু বা'দা আন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। উসামা, ওই মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তারপরেও তুমি তাকে হত্যা করলা? হযরত উসামা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু কানা মুতাআউযিজান। নবীজি, সে তো জান বাঁচানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। সে লা ইলাহা ইল্লাল্লাহ কি জন্য বলছে? জান বাঁচানোর জন্য। নবীজি বলেন, হাল্লা শাকাকতা কলবাহু, তুমি কি তার অন্তর ছিঁড়ে দেখছিলা? উসামা, তুমি কি তার অন্তর ছিঁড়ে দেখছো? তার অন্তর বিদীর্ণ করে দেখেছো? তার অন্তর ফেরে দেখেছো সে কি জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে? সে কি আল্লাহর মহব্বতে বলেছে না জান বাঁচানোর জন্য বলেছে? এই কথা কি তুমি তার বুক ফেরে দেখেছো? তুমি তার ব্যাপারে যে ধারণা করেছো জান বাঁচানোর জন্য সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এটা সে তার ব্যাপারে তোমার ভুল ধারণা। তার ব্যাপারে তোমার কি ধারণা? ভুল ধারণা। নবীজি বারবার বলতেছেন এই কথা। উসামা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে হত্যা করে ফেললে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে হত্যা করে ফেললে। হযরত উসামা বলেন, ফামা যালা ইউকাররিরুহা হাত্তা তামান্নাইতু আন্নী লাম আকুন আসলামতু ক্বাবলা যালিকাল ইয়াউম। নবীজি এতবার বলতেছেন এই কথা, উসামা কেন মারলে? উসামা কেন মারলে? উসামা কেন হত্যা করলে? নবীজি এতবার বলতেছিলেন, আমার মনে হচ্ছিল যে হায়, আমি যদি আগে মুসলমান না হয়ে আজকে মুসলমান হইতাম তাহলে নবীজির মুখে আমার এই কথা শোনা লাগতো না। বুঝলেন, একটা ভুল ধারণা করার কারণে কত ভয়াবহ বিপর্যয় চলে এসছে। একজনকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী কত কষ্ট পেয়েছেন। হযরত উসামা বলতেছেন, আগে মুসলমান না হয়ে যদি আজকে মুসলমান হইতাম। কারণ একটা কুধারণা। এটা কি ধারণা? কুধারণা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবে কেউ যেন কারো ব্যাপারে কুধারণা না রাখে, এই ব্যাপারে এত সতর্ক থাকতেন। বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, আমাদের আম্মি জান হযরত সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মু'তাকিফান। নবীজি মসজিদে নববীতে ইতিকাফ করতেছেন। রমাদানুল মুবারকের শেষ দশক নবীজি ইতিকাফ করতেছেন। ফাজিদুহু আযুরুহু লাইলান। হযরত সাফিয়া বলেন, আমি নবীজির সাথে দেখা করতে আসছি মসজিদে রাত্রিবেলা। নবীজি ইতিকাফ করতেছেন, আমি দেখা করতে আসছি রাত্রিবেলা। ফাহাদ্দাসতুহু, নবীজির সাথে কথাবার্তা বললাম, মসজিদে বসে কথাবার্তা বলছি। ফাকুমতু, আমি এখন রওনা হয়েছি, চলে যাব বাসায়। ফাকামা মাহু, নবীজি দাঁড়িয়েছেন আমাকে বিদায় দেওয়ার জন্য। নবীজি আমাকে বিদায় দেওয়ার জন্য মসজিদের গেট পর্যন্ত এসেছেন। ফামাররা রাজুলানি মিনাল আনসার, দুইজন আনসারী সাহাবী ওই পাশ দিয়ে যাচ্ছেন। ওই সময় ওনারা দেখতেছেন নবীজি একজন মহিলার সাথে মসজিদের গেটে বসে কথা বলতেছেন। বলেন তো ওই মহিলাকে? নবীজির কি হয়? স্ত্রী হয়। স্ত্রীর সাথে কথা বলতেছেন, সম্পূর্ণ হালাল জিনিস। আর সাহাবী নবীজির ব্যাপারে কোনো ভুল ধারণা করবেন প্রশ্নই আসে না, হতেই পারে না। কিন্তু তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন যে আমি আমার বিবির সাথে কথা বলতেছি মসজিদে দাঁড়াইয়া, আর ওই দুই সাহাবী দেখেছেন তারা চলে যাচ্ছেন, নবীজি ডাক দিয়েছেন, আলা রিসলিকুমা, এই দুজন এদিকে ফিরে আসো, এদিকে ফিরে আসো। ওনারা ফিরে আসছেন। আসার পরে নবীজি বলতেছেন, ইন্নাহা সাফিয়াতু বিনতু হুয়াই, এই আমার পাশে যে মহিলা যার সাথে আমি কথা বলতেছি চিনো? এ আমার বিবি, তোমাদের মা সফিয়া, অন্য কোনো মহিলা না, এ আমার বিবি, বিবির সাথে কথা বলতেছি। সাহাবায়ে কেরাম ওই দুই সাহাবী অবাক হয়ে বলতেছেন, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া কাবুরা আলাইহিমা। ওনারা বলতেছেন, নবীজি
আপনি কি মনে করলেন আমরা কি আপনার ব্যাপারে কুধারণা করব? আমরা কি আপনার ব্যাপারে ভুল ধারণা করবো? ওয়াকাবুরা আলাইহিমা, ওনাদের কাছে এটা খুব খারাপ লাগতেছে যে হ্যাঁ নবীজি ডেকে না আমাদেরকে বলা লাগতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওনাদের দুজনকে বলছেন, শোনো, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দামি হাত্তা খাশিতু আন ইয়াকযিফা ফি কুলুবিকুমা সুআ। আমিয়া বলতেছো তো ভুল ধারণা করবা না, বলতেছো কুধারণা করবা না। শোনো, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তে রক্তে চলে। শয়তান মানুষের রক্তের শিরায় শিরায় ঢুকতে পারে। আমাদের শরীরের রক্ত যেই শিরা দিয়া প্রবাহিত হয়, নবীজি বলেন শয়তান ওইটা দিয়ে ঢুকে, ওইটা দিয়ে ঢুকে। নবীজি বলেন হাত্তা খাশিতু আন ইয়াকযিফা ফি কুলুবিকুমা সুআ, আমার না ভয় হয় শয়তান তোমাদের অন্তরে হয়তোবা কোনো ভুল মেসেজ দিয়ে দিবে। শয়তান তোমাদের অন্তরে কোনো ভুল মেসেজ দিয়ে দিবে যে হায় নবীজি মসজিদে দাঁড়ায় কার সাথে কথা বলতেছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে এনে বলতেছেন, শোনো, মনে করো না আমি ভিন্ন কোনো মহিলার সাথে কথা বলতেছি, আমি যার সাথে কথা বলতেছি সে হলো আমার বিবি। সে হলো কার বিবি? আমার বিবি। আবু দাউদ শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছেন, যারা কুধারণা করে, যারা মানুষের ব্যাপারে ভুল ধারণা করে, যারা মানুষের ব্যাপারে মিথ্যা ধারণা করে, যারা মানুষের ব্যাপারে কুৎসা রটায়, নবীজি বলেন তারা নিজেরা মনে করে যে আমি সব দোষ থেকে ঊর্ধ্বে, আমার কোনো দোষ নাই, আমার কোনো ভুল নাই। এজন্য মানুষের ভুল ধরা শুরু করে, এজন্য মানুষের ভুল ধরা শুরু করে, মানুষের ব্যাপারে ভুল ধারণা করা শুরু করে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাকা ইনিত্তাবা'তা আওরাতিল মুসলিমিনা আফসাদতাহুম আও কিত্তান তুফসিদাহুম, তুমি যদি মানুষের ভুল ধরা শুরু করো, তুমি যদি মানুষের ব্যাপারে ভুল ধরা শুরু করো, আফসাদতাহুম, তাহলে পুরো সমাজের শান্তি তুমি একা নষ্ট করে ফেলবে। সমাজের মধ্যে, পারিবারিক জীবনে, মানুষের ভিতরে ভিতরে তুমি একা দ্বন্দ্ব লাগিয়ে ফেলবে। আফসাদতাহুম, নষ্ট করে ফেলবে পুরো সমাজ। আও কিত্তান তুফসিদাহুম, নবীজি বলেন অথবা নষ্ট করতে পারবে না কিন্তু নষ্টের উপক্রম করে ফেলবে। মানুষের ভিতরে মিল মহব্বত, মানুষের ভিতরে মায়া, মানুষের ভিতরে ভালোবাসা, মানুষের ভিতরে যে সম্প্রীতি আছে, এটা তুমি একা নষ্ট করে ফেলবে। কারণ তোমার কাজ ইন্নাকা ইনিত্তাবা'তা আওরাতিল মুসলিমিন, শুধু মানুষের দোষ তালাশ করা, শুধু মানুষের দোষ তালাশ করা, শুধু মানুষের দোষ তালাশ করা। যারা মানুষের দোষ তালাশ করে তারা সমাজের শান্তি সম্প্রীতি সব নষ্ট করে ফেলে। 2 নম্বর, আবু দাউদ শরীফের 4860 নম্বর হাদিস। দেখেন আমাদের নবীজি কত সতর্ক থাকতেন যেন কোনোভাবে সমাজের শান্তি আর সম্প্রীতি নষ্ট না হয়। অনেক সময় আছে, মনে করেন আপনার বিরুদ্ধে কেউ একজন অন্যজনের কাছে বলেছে একটা কিছু, আমার বিরুদ্ধে আপনার কাছে কেউ একটা কিছু বলেছে, বা আমি আপনার বিরুদ্ধে কারো কাছে কিছু একটা বলেছি। আমি যে বলেছি আপনার বিরুদ্ধে এটা আপনি জানতেন না, আমি বলেছি অন্যজনের কাছে। সে গিয়া যখন আপনার কাছে বলল বিষয়টা যে অমুকে না তোমার বিরুদ্ধে বলেছে, বা আমার কাছে এসে বলল অমুকে না আপনার ব্যাপারে এই কথাটা বলেছে, আমি কিন্তু জানতাম না, সে বলায় আমার কাছে আসছে, সে বলায় আমার কাছে আসছে। নবীজি নিষেধ করেন, আমিয়া খবরদার, লা ইয়াবলু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন লা ইয়াবলুগুনি আহাদুম মিন আসহাবি আন আহাদিন শাইআ ফাইন্নী উহিব্বু আন আখরুজা ইলাইকুম ওয়া আনা সালিমুস সাদরি। নবীজি বলেন খবরদার, তোমরা কেউ আমার কাছে কারো ব্যাপারে কোনো ভুল কথা এসে পৌঁছাবে না। কারো ব্যাপারে অমুকে এই কথা বলেছে, অমুকে এই কাজ করেছে, তমুকে সেই কাজ করেছে, এরকম কোনো কথা এসে আমার কাছে বলবে না। কারণ তুমি যদি তোমার অপর ভাই সম্পর্কে আমার কাছে কোনো কথা বলো, আমার অন্তরে একটা ধাক্কা আসবে, আমার অন্তরে একটা কি আসবে, ধাক্কা আসবে। আমি না ওর ব্যাপারে আর ফ্রেশ মন থাকতে পারবো না হয়তো মানুষ হিসেবে,
ফ্রেশ মন থাকতে পারবো না। আমি চাই, নবীজি বলেন ওয়ালা উহিব্বু আন আখরুজা ইলাইকুম ওয়া আনা সালিমুস সাদর, আমার চাই আমি বাসা থেকে বের হয়ে আসবো এমন ভাবে যে তোমাদের কারো ব্যাপারে আমার অন্তরে একটির পরিমাণ যেন কোনো ভুল মেসেজ না থাকে। ভুল মেসেজ কি না থাকে, এজন্য নিষেধ করে দিয়েছেন। কেন? যদি কারো ব্যাপারে কোনো ধরনের কথা কেউ পৌঁছায়া দেয়, যদি তার ব্যাপারে আমার অন্তরে ভুল ধারণা চলে আসে, এই ভুল ধারণা এত খারাপ, এত খারাপ, এত খারাপ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবাতি, আমি একদিন নবীজিকে দেখি বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছেন। বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছেন। তাওয়াফ করা অবস্থায় নবীজি বাইতুল্লাহ শরীফের দিকে তাকানো, আল্লাহর ঘরের দিকে তাকাইয়া বলতেছেন, মা আতিয়াবাকা ওয়া মা আতিয়াবা রিহিক ওয়া মা আযামাকা ওয়া মা আযামা হুরমাতিক। হে বাইতুল্লাহ, তুমি না কত দামি, তুমি না কত দামি, মা আতিয়াবাক, তুমি কত পবিত্র, ওয়া মা আযামা, কত যে মর্যাদা সম্পন্ন তুমি, তুমি আল্লাহর ঘর, তুমি কি আল্লাহর ঘর। নবীজি বলতেছেন তুমি কত দামি, কত উঁচু মর্যাদা তোমার। তারপরে নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে আমি মুহাম্মাদের জান, যার হাতে আমি মুহাম্মাদের জীবন, তার নামের কসম করে বলতেছি, লা হুরমাতুল মুমিন আযামু ইনদাল্লাহি মিন হুরমাতিক, তুমি আল্লাহর ঘর, আল্লাহর কাছে যত দামি, আমি মুহাম্মদ যার হাতে আমার জীবন, তার নামের কসম করে বলতেছি, মুসলমানের জান, মুসলমানের মাল, মুসলমানের সম্মান আল্লাহর কাছে আল্লাহর ঘরের চাইতেও বেশি দামি। আল্লাহর ঘরের চাইতেও কি দামি? বেশি দামি। তুমি একজন মুসলমান সম্পর্কে ভুল ধারণা করে ফেললে, এমনিতেই একটা কুধারণা করে ফেললে, এমনিতেই তুমি মুসলমান সম্পর্কে একটা খারাপ ধারণা করে ফেললে, অথচ সেই কাজ করে নাই, সেই কথা বলে নাই, সেই কাজ করে নাই, সেই কথা বলে নাই, তুমি এমন ভুল ধারণা করেছো যার দাম আল্লাহর কাছে আল্লাহর ঘরের চাইতে বেশি, তার ব্যাপারে তুমি খারাপ ধারণা করে ফেললে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। সহিহ বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা আছে যে খারাপ ধারণা যারা করে তারা কি পরিমাণ নির্লজ্জ, কি পরিমাণ নিকৃষ্ট, আর কি পরিমাণ নিচে নামতে পারে, তার একটা উদাহরণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বারবার উল্লেখ করেছেন। সহিহ বুখারীতে একাধারে কয়েকবার উল্লেখ করেছেন। কোরআনে কারীমের 15 নম্বর পারার সূরা নূরে, কোরআনে কারীমের 18 নম্বর পারার সূরা নূরে আল্লাহ তাআলা ওই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা সাফারান আকরা বাইনা আজওয়াজিহি, নবীজি যখন কোন জিহাদের সফরে যাইতেন, উমরার সফরে যাইতেন, হজের সফরে যাইতেন, বা অন্য কোথাও কোনো সফরে যাইতেন, আকরা বাইনা আজওয়াজিহি, নবীজি তো অনেকজন বিবি, মোট 11টা বিয়ে করেছেন, 2 জন নবীজির জীবদ্দশায় ইন্তেকাল করেছেন, শেষ পর্যন্ত 9 জন ছিলেন। তো নবীজি 9 জনের নাম লিখে লটারি মারতেন। লটারিতে যার নাম উঠতো নবীজি তাকে সাথে করে নিয়ে যেতেন। আল্লাহর পক্ষ থেকে নবীজির জন্য ছাড় ছিল, নবীজি যাকে মনে চায় তাকে সাথে করে নিয়ে যেতে পারবেন, আল্লাহর পক্ষ থেকে ছাড় ছিল। কিন্তু নবীজি যদি একজনকে নিয়ে যেতে চান, অন্য বিবিরা বলবে উনারে মনে বেশি ভালোবাসে, তাই এর নিয়ে যান। এজন্য কেউ যেন নবীজির ব্যাপারে কথা বলতে না পারেন, এজন্য নবীজি সবার উপস্থিতিতে সবার নাম দিয়ে লটারি মারতেন, যার নাম লটারিতে উঠতো তারে নিয়ে যেতেন। আম্মা জান আয়েশা বলেন, ফাকরা ফি গাযাতিন গাযাহা, 5ম হিজরিতে মদিনা শরীফে যাওয়ার 5 বছর পরে নবীজি একবার এক জিহাদে গেছেন, জিহাদের নাম গাজওয়ায়ে বানিল মুস্তালিক। বানিল মুস্তালিকে যাওয়ার সময় নবীজি লটারি মারছেন। আম্মা জান আয়েশা বলেন, ফাখারাজা সাহমি, লটারিতে আমার নাম উঠছে। লটারিতে কার নাম উঠছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম। কার নাম? আপনারা বুঝতেছেন ঘটনা? কার নাম উঠছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাদামা উনজিলাল হিজাব, তখন পর্দার আয়াত নাজিল হয়ে গেছে। পর্দার আয়াত কি হয়ে গেছে? নাজিল হয়ে গেছে। আমরা পর্দার সাথে যেতাম। আম্মা জান বলেন, ফানা উহমালু ফি হাউদাজিন ওয়া উনজালু ফি, আম্মা জান কিভাবে যাইতেন আপনারা সহজে বুঝবেন। আগের জামানায় বিবাহের দিন বিবিকে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে যেত পালকি দিয়ে। পালকি দেখেছেন?
আমাদের মা চাচিদেরকে কি দিয়ে আনছে? পালকি দিয়া। এখন তার পালকি নাই, পালকি দিয়া। তো পালকির মতো একটা জিনিস বানাইয়া আম্মাজান এটার ভিতরে থাকতেন, এটা উটের উপরে বেঁধে দেওয়া হইতো, সফর করতেন, যখন কোন জায়গায় অবস্থান করতেন এই পালকিটাকে উটের উপর থেকে নামাইয়া দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে রাত যাপন করতেন। আম্মাজান বলেন ওয়া কানান নিসাউ ফি যালিকাল আইয়াম যাতু খাফাফিন। আম্মাজানের বয়স তখন 12 বা 13 বছর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 12 বা এর উপরে নাই খাবার। 2 মাস, 2.5 মাস, 3 মাস বাসায় রুটি নাই, গোশত নাই, খেজুর আর পানি খাইয়া থাকেন। আম্মাজানের শরীর খুব হালকা, একদম পাতলা। আম্মাজান বলেন আমি এত পাতলা ছিলাম যে এই পালকির ভিতরে আমি থাকলে যেমন, না থাকলে তেমন। যারা পালকি উঠাইতো আর নামাইতো, এটার ভিতরে আমি আসি না আমি আসি না, আমি আসি না আমি না, এটা বুঝতো না, বস্তাটা উঠাই দিত। আম্মাজান বলেন ফালাম্মা গাসাউনা ওয়াদানাউনা মিনাল মাদিনাতি আযানা লাইলাতান বিররাহিল। জিহাদ করে আমরা ফিরে আসতেছি মদিনা শরীফের কাছে দাঁড়ে পৌঁছে গেছি, আর বেশি দূরে নয়, সফর করতেছি পায়ে হেঁটে। একদিন রাত্রিবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্লান্ত হয়ে গেছি, চলো আমরা সবাই এখানে বিশ্রাম করি। সবাই রাত্রে ঘুমাইছি। ফজরের আগে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, কে কোথায় আছো, তাড়াতাড়ি প্রস্তুতি হও, আমরা এখন রওনা দিব, আমরা মদিনা শরীফে চলে যাব। আম্মাজান বলেন যখন নবীজি ঘোষণা দিয়েছেন, আমি ইস্তেঞ্জা করতে অনেক দূরে এক জায়গায় চলে গেছি, গিয়া ইস্তেঞ্জা করে আসছি। ইস্তেঞ্জা করে যখন আসছি, ফালামাস্তু সাদরি ফাইদা ইকদুন লি মিন জাযাই আযফারি ক্বাদ ইনকাতাত। আম্মাজান বলেন ইস্তেঞ্জা করে আসছি, এসে বুকে হাত দিয়ে দেখি বুকে আমার একটা হাড় ছিল, হাড়টা ছিঁড়ে পড়ে গেছে। হাড় নাই বুকে, কি নাই? হাড় নাই। আম্মাজান বলেন যদি আমার হাড় হইতো আমি কইতাম দেখ পড়ে গেছিলাম, আল্লাহর নবী আমার স্বামী আছেন, আরেকটা কিনে দিবেন। কিন্তু হাড়টা আমার না, আমি আরেকজনের থেকে ধার নিয়ে গেছিলাম। আরেকজনের থেকে কি নিয়ে গেছি? ধার নিয়ে গেছি। স্বামীর সাথে যাইতেছি, আরেকজনের থেকে হাড় নিয়ে গেছি। গেলেই তো বলবে আমার হাড় দাও, গেলেই তো বলবে কি দাও, হাড় দাও। আম্মাজান বলেন আমি সব রেখে হাড় খুঁজতে গেছি, হাড় খুঁজতে গেছি। যেখানে ইস্তেঞ্জা করতে গেছিলাম অনেক দূরে অন্ধকার, আমি ওই জায়গায় গেছি, হাড় খুঁজতেছি। হাড় খুঁজতে খুঁজতে বেশ দেরি হয়ে গেছে। খুঁজে আইসা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এখান থেকে চলে গেছেন। যেই পালকিতে আমি থাকার কথা, সাহাবায়ে কেরাম বুঝতে পারেন নাই আমি যে পালকির ভিতরে নাই, কারণ আমি পালকিতে থাকলে যা, না থাকলেও তা। সাহাবায়ে কেরাম পালকি উটের উপরে বেঁধে দিয়েছেন, বাস চলছেন, কেউ নাই। এখন আমি একদম একা, আমি একদম একা। আম্মাজান বলেন কি পরিমাণ বুদ্ধিমান। সহিহ বুখারী শরীফের ভিতরে লিখেছে নিয়ম হলো আপনি যদি কোনো জায়গা থেকে হারিয়ে যান, মক্কা শরীফে এবং মদিনা শরীফে হজের মৌসুমে সাফা মারওয়ার সাইর ভিতরে হারিয়ে যায়, তাওয়াফের সময় হারিয়ে যায়, নিয়ম হলো আম্মাজান শিক্ষা দিয়েছেন কিয়ামত পর্যন্ত আপনি যদি হারিয়ে যান, নিয়ম হলো যে জায়গা থেকে হারিয়েছেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে থাকা। সেই জায়গায় কি দাঁড়িয়ে থাকা, যে হারিয়েছে ও খুঁজতে খুঁজতে আবার এই জায়গাতেই আসবে। আম্মাজান বলেন আমি আর এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে নবীজি কোন দিকে না কোন দিকে গেছেন, পাহাড়ের চিপা চাপা কোন দিকে গেছেন, আমি আর কোনো দিকে না গিয়া বাস যে জায়গাতে আমি ছিলাম ওই জায়গায় বসে রয়েছি। কারণ নবীজি সামনে গিয়া যখন দেখবেন পালকিতে আমি আয়েশা নাই, অবশ্যই নবীজি খুঁজতে আসবেন বা খুঁজতে কাউকে পাঠাবেন, এই জায়গাতেই তো আসবে যে জায়গায় আমি হারিয়েছি, এই জায়গায় বসে আছেন। দিন ছিল শীতকাল, রাত শীতকাল, গভীর রাত। আম্মাজান ছোট মানুষ, আম্মাজান বলেন আমি বসে বসে ঘুমাই গেছি। আমি বসে বসে, আল্লাহর নবী হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী ছিলেন, ওনাকে দায়িত্ব দিয়ে রাখছিলেন যে তুমি পরে আসবা, দেখবা ওই জায়গায় যেখানে আমরা রাত্রে ঘুমাইছি কেউ বেডিং টেডিং ফেলে আসলো কিনা, বর্তমান জামানার হিসাবে হলে কেউ মোবাইল ফেলে আসছে কিনা, মোবাইলের চার্জার ফেলে আসলো কিনা, টাকা পয়সা মানি ব্যাগ ফেলে আসলো কিনা, এটিএম কার্ড ফেলে আসলো কিনা। ওই জামানা হিসাবে আল্লাহর নবী বলতেন কেউ কোনো জিনিস ফেলে আসলো কিনা তুমি এগুলা নিয়ে আসবা। আম্মাজান বলেন পর্দার আয়াত নাযিল হওয়ার আগে হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল আমাকে অনেকবার দেখেছে, আমাকে অনেকবার দেখেছে। এখন তো পর্দার আয়াত নাযিল হয়ে গেছে। আম্মাজান বলেন আমি চাদর গায়ে দিয়া বসে বসে ঘুমাই গেছি, আমি আর কিছুই বলতে পারি না। হঠাৎ করে আমার ঘুম ভাঙছে, আমি শুনি সাফওয়ান ইবনে মুআত্তাল বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাফওয়ান ইবনে মুআত্তাল যখন দেখছে একজন মানুষ বসতেছে, তার বসার আকৃতি দেখে উনি বুঝছে উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কে?
আয়েশা রাদিয়াল্লাহু, কারণ আম্মা জান বলেন ওয়া কানা ইয়ারানি ক্বাবলা মা উনজিলাল হিজাব, পর্দার আয়াত নাযিল হওয়ার আগে সাফওয়ান আমাকে অনেকবার দেখেছে। সাফওয়ান আমাকে অনেকবার, আম্মা জান বলেন আমি যখনই শুনছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আম্মা জান বলেন আমি চাদর দিয়ে আমি নিজেকে পুরাটা আবৃত করে নিলাম। আর সাফওয়ান তার উট আগায়া দিছে। আম্মা জান বলেন আমি উটের উপরে উঠছি, সাফওয়ান উটের পিছনে ছিল না, সাফওয়ান উটের সামনে সামনে ছিল। উটের কি ছিল? সামনে সামনে ছিল, যেন আমাকে না দেখে। সাফওয়ান যদি পিছনে থাকেন, আম্মা জানের উট যদি সামনে থাকে, পিছন থেকে মহিলাকে দেখা যাবে না? আর উট যদি থাকে পিছনে, সাফওয়ান যদি সাজে সামনে, আম্মা জানকে দেখার কোনো সুযোগ আছে? আম্মা জান বলেন আমি উটের উপরে, সাফওয়ান আগে 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 এসে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। নবীজি বলেন আয়েশা কি ব্যাপার, কোথায় গেছিলা? আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ ওই যে উম্মে সালামার থেকে না হার নিয়ে গেছিলাম, হার হারিয়ে ফেলছিলাম, হার তালাশ করতে করতে দেরি হয়ে গেছে। হার তালাশ করতে করতে ঘটনা এই পর্যন্ত শেষ। কিন্তু ওই যে কিছু মানুষের ব্রেইনে থাকে অ্যালার্জি, কিছু মানুষের ব্রেইনে থাকে অ্যালার্জি। ভালো কথা, এখান থেকে খারাপ একটা উদ্দেশ্য বের করে নেয়। মদিনার যে সমস্ত মানুষের ব্রেইনে ছিল অ্যালার্জি, মুনাফিকুন, এরা বলা শুরু করছে নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ ইয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওরা বলতেছে ও আয়েশা একজনের সাথে একাকী আসছে, একজন পুরুষ আর একজন মহিলা একা, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আয়েশা আর ওই লোকে খারাপ কাজ করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা বললেন না নাউযুবিল্লাহি মিন যালিক? মদিনা শরীফে কুৎসা রটানো শুরু হয়েছে আম্মা জানের বিরুদ্ধে। বলেন তো বাস্তবতা আছে না ভুল ধারণা? জুড়ে বলেন বাস্তবতা আছে না কুধারণা? পুরা মদিনা শরীফের ভিতরে আম্মা জান বলতেও পারেন না, আম্মা জান তো বাসার ভিতরে, আম্মা জান বলতেও পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে নবীজিও কিছু বলতে পারতেছেন না, শক্তভাবে না করবেন, কারণ নবীজি তো ছিলেন না, নবীজি তো ছিলেন না। শক্তভাবে হ্যাঁ বলবেন, তাও বলতে পারতেছেন না, কারণ হযরত আয়েশা হলো চির পবিত্র। হযরত আয়েশা কি এক মাস নবীজি কেমন হয়ে গেছেন? আম্মা জান আয়েশা বলেন নবীজি কেমন হয়ে গেছেন, আমাকে আর আগের মতো ভালোবাসেন না, আমার বাসায় নবীজি আগের মতো আসেন না। আসর পরে নবীজি এসে শুধু আমার খবর নিয়ে যান যে আয়েশা তুমি কেমন আছো, বাস বলে চলে যান। আগের মতো ভালোবাসা নাই। চতুর্দিকে মদিনা শরীফের ষড়যন্ত্র। আম্মা জান বলেন আমি কিছুই জানি না। একদিন গভীর রাতে আমি ইস্তেঞ্জা করতে যাচ্ছি, যাওয়ার সময় হযরত উম্মে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সাথে, সে আমাকে বলতেছে আয়েশা শুনছেন, লম্বা ঘটনা, আয়েশা মদিনা শরীফে না মুনাফিকরা এইভাবে চর্চা করতেছে, তুমি নাকি সফওয়ান ইবনে মুআত্তালের সাথে তোমার খারাপ কাজ হয়েছে, মদিনা শরীফে সবাই এগুলা বলা বলি করতেছে। আর এটি শুনে নবীজি কেমন কেমন হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন আমি অসুস্থ ছিলাম, এই কথা শুনে আরো এমন ভাবে অসুস্থ হয়ে পড়লাম। নবীজি যখন আসর পরে আমার বাসায় আসছেন, নবীজি বলছেন, নবীজিকে আয়েশা রাদিয়াল্লাহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি না আমার বাপের বাড়ি যেতে চাই, আমি আপনার কাছে আপাতত থাকতেছি না, আমাকে বাপের বাড়ি যাওয়ার অনুমতি দেন, আমি আমার বাবা আবু বকরের বাসায় যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। আম্মা জান আয়েশা বাপের বাড়ি গেছেন। একদিন নবীজি, আবু বকর, আয়েশা আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা আম্মা হযরত উম্মে রুম্মান, চারজন বসা। নবীজি বলতেছেন আয়েশা এক কাজ করো, আমি নবী, আমি দোয়া করলে আল্লাহ মাফ করে দেন, আসলে কি তোমার থেকে কোনো ভুল কাজ হয়েছে কিনা বলো, যদি তোমার থেকে কোনো ভুল কাজ হয়ে থাকে তুমি আমাকে বলো, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বলেন নাই, কোনো কথা না বলে বাবাকে বলছেন বাবা আপনি উত্তর দেন। তাফসীরের কিতাবে লিখেছে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলোতে লিখেছে, আমরা যদি হইতাম আমাদের দেশে মেয়ে অনেক খারাপ কাজ করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না কি জানি বলে, বয়ফ্রেন্ড আছে, এটা আছে সেটা আছে, সব জানার পরেও বিয়ের সময় বলে কি আমার মেয়ের মতো মেয়ে পুরো এলাকায় কেউ নাই, বলে কি বলে না? কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আল্লাহর আইনের সামনে কি পরিমাণ অটল, নিজের মেয়ে বলছেন মা আমি কিছু বলতে পারবো না,
কারণ আমি তোমার সাথে ছিলাম না ওই সময়, আমি তোমার সামনে ছিলাম না। আম্মাজান বলেন আমার আরো কষ্ট আসছে। আম্মাজান বলেন কানতে 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 আমার এমন অবস্থা হয়েছে যে আমার চোখ বন্ধ হয়ে গেছিল, আমার চোখ থেকে আর পানি ঝরতেছিল না, এমন অবস্থা। বলেন তো বাস্তবতা আছে না ভুল ধারণা? জুড়ে বলেন বাস্তবতা আছে না কুধারণা? কার ব্যাপারে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কুধারণা, যার কোনো বাস্তবতা নেই, একদম নিরেট মিথ্যা ধারণা, ভুল ধারণা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি ওই জায়গায় বসা, আমি না মনে মনে ভাবতাম যে আল্লাহ কোনোভাবে নবীজিকে স্বপ্নের মাধ্যমে জানাইয়া দিবেন যে নবীজি আয়েশা ভুল কাজ করে নাই, আয়েশা পবিত্র। আমি কল্পনাও করতে পারি নাই। আম্মা জান আয়েশা বলেন আমি কল্পনাও করতে পারি নাই নবীজি আমার বাবার খাটে বসা, আমার বাবা আমার মা আমি বসা। দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীম নাজিল হওয়ার সময়ের আলামত প্রকাশ পেয়ে গেছে, আলামত চলে গেছে। নবীজি বলেন মারহামা বিকি ইয়া আয়েশা, আয়েশা সুসংবাদ শোনো, আয়েশা সুসংবাদ শোনো, আল্লাহ কোরআনে কারীমে এক রুকু নাজিল করে তোমার চারিত্রিক পবিত্রতার বর্ণনা দিয়ে দিয়েছেন। এক রুকু কোরআন শরীফ। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরবর্তী জীবনে বলতেন শোনো বিশ্ববাসী, শোনো দুনিয়ার মানুষ, ইউসুফ আলাইহিস সালামের উপরে মিথ্যা অপবাদ এসেছিল চারিত্রিক বিষয়ে। জুলাইখা বলেছিল ইউসুফ আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছে। ইউসুফের পবিত্রতা বর্ণনা করার জন্য মাত্র 4 মাসের একটা বাচ্চার মুখ খুলে গেছিল, মুখ খুলে বলেছে ইউসুফ খারাপ কাজ করে নাই। হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের উপরে যখন খারাপ কাজের অপবাদ এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন 1-1.5 ঘন্টার বাচ্চা হযরত ঈসা আলাইহিস সালামের মুখ খুলে দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম বলে দিয়েছেন মায়ের কোলে বসে আমার মা খারাপ কাজ করে নাই, আমার মা পবিত্র। আর আমি আয়েশাকে চিনো, আমি আয়েশার উপরে যখন খারাপ অপবাদ এসেছে কোন বাচ্চার মুখ আল্লাহ খোলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার কুদরতি জবান চালু করে আমার চারিত্রিক পবিত্রতার বর্ণনা দিয়েছেন। বলেন তো ভাই, আম্মা জান আয়েশা উম্মুল মুমিনিন, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আয়েশা ইন্না লিল মাউতি লাসাকারাত, মৌতের না অনেক কষ্ট আয়েশা, অনেক কষ্ট, কিন্তু আয়েশা আমার না মরার কোনো কষ্ট নাই, কারণ ইন্নী রাআইতু বাইদা কাফি আয়েশা ফিল জান্নাহ, আমি মেরাজে গিয়া জান্নাতে তোমার হাত দেখে এসেছি, জান্নাতে তোমার হাত দেখে এসেছি। আমি মারা যাওয়ার পরে জান্নাতে গিয়ে আমার আয়েশাকে পেয়ে যাব, যেহেতু জান্নাতে গিয়ে আমার আয়েশাকে আমি পেয়ে যাবো, এই জন্য মরণের কষ্ট কোনো কষ্টই না, মরণের কষ্ট কোনো কি না কষ্টই না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিস শরীফে এসেছে বুখারী শরীফের হাদিস, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশাকে সালাম পাঠিয়েছেন। আম্মা জান আয়েশাকে কি পাঠিয়েছেন? এই আম্মা জানের ব্যাপারে কুধারণা, এই আম্মা জানের ব্যাপারে কি ধারণা? কুধারণা করেছে, অন্তরের ভিতরে সমস্যা। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে মুসলমানগণ খবরদার অপর মুসলমান ভাই সম্পর্কে কোনো খারাপ কাজ ধারণা করবে না, কোনো ধরনের খারাপ ধারণা করবে না, কোনো খারাপ ধারণা করবে না, খবরদার। আজ থেকে 2 সপ্তাহ আগে এক আল্লাহর বান্দি, এক মহিলা, আমি জানি না সে কে, আমি তার পরিচয় জিজ্ঞাসা করি নাই, আমাকে ফোন করেছে। কোথা থেকে আমার নাম্বার নিয়ে ফোন করেছে আমি জানি না, আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর আমি আপনাকে একটা কারণে ফোন দিয়েছি। কি কারণ? বলে হুজুর আমার বিয়ে হয়েছে 3 মাস, আমি মহিলা মাদ্রাসায় পড়ালেখা করেছি, আমি আলেমা। হুজুর আমি আমার মহিলা মাদ্রাসার এক বান্ধবীর কাছে একটা চিঠি লিখছি, স্বামীর বাড়িতে বসে চিঠি লিখছি, তো বান্ধবীর কাছে চিঠি লিখছি হুজুর 3 মাস হয়েছে বিয়ের, এখনো অত ফ্রি হই নাই স্বামীর সাথে। আমার স্বামী দেখেছে যে আমি চিঠি লিখছি, আমার স্বামী আমাকে বলছে চিঠি দাও, তা আমি আমার বান্ধবীর কাছে চিঠি লিখছি, আমার না লজ্জা লাগছে হুজুর, চিঠিটা স্বামীর কাছে দেই নাই, আমি চিঠিটা বাহিরে ফেলে দিছি। এই যে আমার স্বামী আমার ব্যাপারে খারাপ ধারণা করতেছে যে আমি মনে হয় কোনো পরপুরুষের সাথে পরকিয়া করি, কোনো পরপুরুষের সাথে সম্পর্ক রাখি, এজন্য আমার স্বামী এখন আমাকে আর রাখতেছে না হুজুর, আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিতে যাচ্ছে। বলেন তো আসলে কোনো অপরাধ আছে না ভুল ধারণা? আসলে কোনো অপরাধ আছে না কুধারণা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে মুসলমান, হে ঈমানদারগণ খবরদার কারো ব্যাপারে খারাপ ধারণা করবে না। কেন? আল্লাহ বলেন ইন্না বা'যাজ-যন্নি ইসমুন, কারণ
নবীজি বলেন ইয়াকুম ওয়াসান্না, আমার মুসলমান উম্মত খবরদার কারো ব্যাপারে ভুল ধারণা করবে না, কারো ব্যাপারে কুধারণা করবে না। ফাইন্না যান্না আকযাবুল হাদিস, কেননা কুধারণা করলে অনেক সময় ভয়াবহ কবিরা গুনাহ হয়। ভয়াবহ। আজকে আমাদের সমাজে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে কুধারণা, ভুল ধারণা, অন্যের ব্যাপারে ভুল ধারণা করা মহামারীর ন্যায় ছড়িয়ে পড়েছে। কেউ রক্ষা পাচ্ছি না। হাজি সাহেব, ডালি সাহেব, গাজী সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, হুজুর সাহেব, মুহাদ্দিস সাহেব, তাবলীগ করনেওয়ালা সাহেব, চরমনাইওয়ালা সাহেব, কেউ কুধারণা থেকে বাঁচতেছি না। সবাই কুধারণার ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছি। এই জন্য আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে মুসলমান হইয়াও আমরা শান্তির লাগাল পাইতেছি না, শান্তির লাগাল পাইতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব ধরনের কুধারণা করা থেকে হেফাজত করেন। সকলের ব্যাপারে আমরা সবাই সুধারণা রাখি, ভালো ধারণা রাখি। আল্লাহ তৌফিক দান করেন।